وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এদিকে এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়ল, তখন তাদের পিতা পঞ্জলদের বলতে লাগল, তোমরা যদি সত্যি আমাকে পাগল মনে না করো, তাহলে আমি তোমাদের বলবো আমি আসলে ইউসুফের গন্ধ পাচ্ছি। তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি এখনো তোমার সেই পূর্ণ বিভ্রান্তিতেই পড়ে রয়েছ। অতঃপর সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের উপর রাখল, তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো। উৎফুল্ল হয়ে সে বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন সব কিছু জানি যা তোমরা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো, সত্যি আমরা বড় গুনাহগার। সে বলল, চিরেই আমি তোমাদের জন্য আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করব, অবশ্যই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। অতঃপর যখন তারা সবাই ইউসুফের কাছে চলে এলো, তখন সে তার পিতামাতাকে নিজের পাশে স্থান দিল এবং তাদের স্বাগত জানিয়ে সে বলল, তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো। সে তার পিতামাতাকে সম্মানের উচ্চ আসনে বসালো এবং ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি মান্য করল এবং সে বলল, হে আমার পিতা, এই হচ্ছে আমার ইতে পূর্বকার সেই স্বপ্নের ব্যাখ্যা। আজ আমার রব যা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমি থেকে রাজ দরবারে এনে তোমাদের উপরও মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার ও আমার ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করার পরও তিনি দয়া করেছেন। অবশ্যই আমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা অত্যন্ত নিপুণতার সাথেই আঞ্জাম দিয়ে থাকেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ এবং প্রবল প্রজ্ঞাময়। হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। হে আসমান সম জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতেই তুমি আমার একমাত্র অভিভাবক। একজন অনুগত বান্দা হিসাবে তুমি আমার মৃত্যু দিও, পরকালেও তুমি আমাকে নেককার মানুষদের দলে সামিল করিও। হে নবী, ইউসুফের এই কাহিনী হচ্ছে অদৃশ্যের ঘটনাসমূহের একটি। এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি। তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করেছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তখন তুমি সেখানে হাজির ছিলে না। এ সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি চাও না কেন তারা কখনো বিশ্বাস আনার মতো নয়। তুমি তো এই কাজের জন্য তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছো না। এই কোরআন সৃষ্টিকুলের জন্য একটি নসিহত ছাড়া অন্য কিছু নয়। আকাশমণ্ডলীয় জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে, যার উপর দিয়ে তারা অতিবাহন করে, অথচ তারা তার প্রতি উদাসীন। তাদের অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তারা কি এই বিষয়ে নির্ভর হয়ে গেছে? হঠাৎ করে একদিন তাদের ওপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে, তারা তা টেরও পাবে না। হে নবী, তুমি বলে দাও, এই হচ্ছে আমার পথ, আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমিও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথে এই পথে তাদের আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, পবিত্র এবং আমি কখনো অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছি,
তারা সবাই তোমার মতো মানুষই ছিল, আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা কি আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের প্রতি ভয়াবহ পরিণাম কি হয়েছিল। সত্য কথা হচ্ছে, আখিরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণময়, যারা আল্লাহর সচেতনতা অবলম্বন করেছে। তোমরা কি কিছুই অনুধাবন করবে না? এমনকি নবীরাও তাদের মিথ্যা সাব্যস্ত করার মাঝে 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 নিরাশ হয়ে যেত। তারা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম, আর নাফরমান জাতির উপর থেকে আমার আযাব কখনোই রোধ করা যাবে না। অবশ্যই তাদের কাহিনী জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের এইসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এই হচ্ছে তাদের স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে। তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। সর্বোপরি রয়েছে বিশ্বাসী মানুষদের জন্য পথ প্রদর্শক ও রহমত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।